যেমন কোরআন মাজিদের মধ্যে সবচাইতে বড় ঘটনা সূরা ইউসুফের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 10 ভাইয়ের ঘটনা। এত লম্বা ঘটনা, এত লম্বা আলাপ কোরআনে আল্লাহ কোথাও করেন নাই। শুধুমাত্র একজন ব্যক্তির ব্যাপারে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনীটাকে আল্লাহকে লম্বা করে কোরআনে তুলে ধরেছেন। লম্বা করে কাহিনী শুনিয়ে, অনেক লম্বা কথা, সর্বশেষ আল্লাহ পাক এই বক্তব্যের সমাপ্তি টেনে সর্বশেষ কি বলে শোনেন। আল্লাহ নিজে জবাব দিচ্ছে যে এত বড় কাহিনী তোমাদেরকে কেন শোনাবো শোনো। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। তাদের ঘটনার মধ্যে লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানীরা এখান থেকে সবক নিতে পারে। যুবকরা সূরা ইউসুফ থেকে সবক নিবে। সুন্দরী তরুণী তন্নী যুবতী যৌবনের তাড়নায় যদি তোমাকে অবরুদ্ধ করেও ফেলে, কিভাবে ঈমান রক্ষা করতে হয় সেই শিক্ষা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মানুষের জন্য রেখে গিয়েছেন। কথা বলতে হবে, ঠিক কিনা? দরজা বন্ধ হয়ে গিয়েছিল, তিনি এতটুকু নিশ্চিত ছিলেন এখানে চিৎকার করে কোনো লাভ হবে না, সবগুলি দরজার মধ্যে তালা দেওয়া। কোরআনের মধ্যে ঘটনা বর্ণিত হয়েছে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ পাক বলেন, যে ঘরের ভিতরে, যে মহিলার ঘরে আমার নবী ইউসুফ লালিত পালিত হয়ে বড় হলো, সেই মহিলাই তাকে কুমন্ত্রণা দিয়েছে, তাকে ফুসলিয়েছে। ঘরের দরজাগুলো বন্ধ করে দিয়ে নিজের দিকে ডাক দিয়ে বলেছে, হায় তালাক, আসো আমার দিকে। যৌন উদ্দীপক পোশাক পরে কাম ভাব, চাহিদা, বাসনা, কামনা, তার কুপ্রবৃত্তি, চাহিদা পূরণ করার জন্য নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একান্তে ডেকেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান বাম তাকায় দেখেন দরজা জানালা সব বন্ধ। তিনি জানেন এই মুহূর্তে তাকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবেন না। এই জন্য তিনি বললেন, মাআযাল্লাহ, বিবাহ বহির্ভূত ভাবে অবৈধ জিনা সঙ্গম করা এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। কার কাছে? সবাই একটু জোরে বলেন না, কার কাছে? গরম চা নিয়ে আসেন। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, তার আর কোনো ভয় থাকে? তার কোনো ভয় থাকে না। তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি, তিনি আমার রব, আহসানা মাসওয়ায়া। এখানে জমিরের মারজা মুফাসসিরিন কেরাম দুটা ব্যাখ্যা করেছেন। এক হচ্ছে যে মিশরের রাজা, তিনি আমাকে তার ঘরে আশ্রয় দিয়েছেন। রব্বুল শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক। এটা ব্যক্তির ক্ষেত্রেও তৎকালীন যুগে ব্যবহৃত হতো। সেজন্য তিনি বুঝিয়েছেন যে মিশরের যিনি রাজা, বাদশাহ আজিজে মিশর, আমার 10 ভাই তো আমাকে কুয়ার মধ্যেই ফেলে দিয়েছিল হত্যা করার জন্য, তো সেখান থেকে উদ্ধার করে বাজারে বিক্রি করা হলো চড়া মূল্যে। ইউসুফকে মিশরের আজিজে মিশর ক্রয় করে নিয়েছিলেন। তাহলে যিনি আমার প্রতি এতটুকু দরদ দেখালেন, চড়া মূল্যে আমাকে খরিদ করলেন, আমাকে সুন্দর জামা কাপড় পরালেন, খাবার দাবার খাইয়ে লালন পালন করে বড় করলেন, আজকে আমি তার স্ত্রীর সাথে অপকর্ম করতে যাব, এ তো আমি জালেম হয়ে যাব। আর জালেম কখনো সফল কাম হতে পারে না। একটা ব্যাখ্যা।
আরেকটা ব্যাখ্যা হচ্ছে জমিনের মারজা হচ্ছে আল্লাহ পাকের দিকে, যে ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার আল্লাহ যিনি আমাকে রক্ষা করলেন 10 ভাইয়ের ষড়যন্ত্র থেকে। 10 ভাই যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফত একটা কাঠের টুকরা ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করার জন্য পায়ের নিচে দিয়ে কুয়ার মধ্যে ভাসিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাকের নিজামে, আল্লাহ পাকের কুদরতি সিস্টেমে পালা বদল হয়ে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজ পরিবারের সদস্য বনে গিয়েছিলেন। সেই রাজ পরিবারের সুন্দরী মহিলা আজিজে মিশরের স্ত্রী জুলাইখা যখন তাকে একান্তে ডেকে বলেছিল, হাই তালাক আসো আমার কাছে, ইউসুফ আলাইহিস সালাম যৌবনের তাড়নায় তার দিকে ধাবিত হন নাই, সাহায্য চেয়েছেন কার কাছে? ক্বালা মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তিনি জানেন চিৎকার চেঁচামেচি করলে এখানে কোনো লাভ হবে না, দরজা বন্ধ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর সাহায্য চেয়ে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। কোরআনের ভাষায় আল্লাহ পাক ঘটনা বর্ণনা এভাবে দান করেছেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিহি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। প্রতিযোগিতামূলক ভাবে উভয় দৌড় দিয়েছে। আমার নবী ইউসুফও দৌড় দিয়েছে, জুলাইখাও দৌড় দিয়েছে। আবার নবী ইউসুফকে আটকে দেওয়ার জন্য জুলাইখা পিছন দিক থেকে জামা টেনে ধরেছে, জামা টেনে ছিঁড়ে ফেলেছে, কিন্তু আমার নবী ইউসুফকে আটকাতে পারে নাই, দরজার সামনে দৌড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে অর্ডার করলেন, জিবরিল আমার নবী আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছে, আমার নবীর জন্য সবগুলি দরজা উন্মুক্ত করে দাও। আল্লাহু আকবার বলেন। সাহায্য কে করতে পারেন? আল্লাহ পাক তাকে সাহায্য করেছেন। এভাবে তাকে ষড়যন্ত্র করা হলো। যখন দরজা খুলে বের হয়েছে, দরজা খুলেই দেখে আজিজে মিশর দরজার সামনে দাঁড়ানো। জুলাইখা ধরা পড়ে গেল, হাঁপাচ্ছে। তাৎক্ষণিকভাবে শয়তান তাকে ওয়াসওয়াসা দিল, এক কাজ করো। কাজটা কি? তুমি তোমার এই অপকর্মের গোটা দায়ভারটা নিরপরাধ ইউসুফের কাঁধে উঠাইয়া দাও। সাথে সাথে সে বলে ফেললো, আজিজে মিশর, যাকে আপনি লালন পালন করলেন, চড়া মূল্যে খরিদ করে আনলেন, সেই তো আপনার স্ত্রীর উপর আজকে হানা দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এতক্ষণ চুপ ছিলেন, কোনো কথা বলেন নাই। কিন্তু যখন তার উপরে মিথ্যা অপবাদ আরোপ করা হলো, তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন না, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। আজিজে মিশর, আপনি আমার প্রতি অভিযোগের তীর নিক্ষেপ করবেন না, আপনি আমাকে অপরাধী মনে করবেন না, চরিত্রহীন মনে করবেন না। আমি অকৃতজ্ঞ নই। আপনি আমাকে খাইয়ে পরি বড় করেছেন, আর আমি আপনার স্ত্রীর গায়ে হানা দেব, এত বড় নিমুখ হারাম আমি হইনি। তিনি তো আজকে আমার উপর অপবাদের বোঝা আরোপ করেছেন, আমি এই কাজ করিনি। হিয়া রাওয়াদাতনি আন নাফসি, বরং সে আমাকে ফুসলিয়েছে, আমি যেন তার সাথে অপকর্মে লিপ্ত হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি ফুসলাই নাই, আমি কোনো অপরাধ করিনি, আমি আপনার স্ত্রীর চরিত্রে হানা দেইনি, আমি দরজা বন্ধ করিনি, যা করা সব ইনি করেছে। মানুষের মধ্যে একটা সিমফিতি নারীদের উপর সবসময় কাজ করে। দেখবেন রাস্তাঘাটে কোনো অপকর্ম হলে, অপরাধী যদি মহিলাও হয়, স্বাভাবিকভাবে মাইটটা মহিলা খায় না, পুরুষই খায়। কথা বলেন ঠিক কিনা? এরপরেও নাকি নারীদের অধিকার কায়েম হয় না সমাজে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন?